হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই বসে পড়েছে নারকেলটা ছড়ানোর জন্য। আর আজকে হচ্ছে নারকেল দিয়ে পিঠে তৈরি করব। কি পিঠে তৈরি করব সবটাই তোমরা ব্লগের মধ্যে দেখতে পাবে। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আজ দুদিন ধরে। তোমাদের দাদাভাই দেখো, আমাদের যে সবজি কাটার ছুরিটা আছে ওই ছুরিটা দিয়ে নারকেলটা ভাঙছে। এখানে দাও বা কিছু নেই যে সেটা দিয়ে নারকেলটা ও ছাড়াবে, তো বাইরে বসেছে আর আমি ঘরের ভিতরেই বসেছিলাম। এখন নারকেলটা ভেঙে তারপরে ও স্নান করবে, স্নান করে একটু বাজারে যাবে কিছু জিনিস আনতে, যেগুলো এখন দরকার। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। দেখো, বিদেশে থাকলে অনেক জিনিসই খেতে ইচ্ছে করে, যেগুলো কিন্তু আমাদের দেশের বাড়িতে পাওয়া যায় সেই সব জিনিস কিন্তু এখানে কিছুই পাওয়া যায় না। তো নারকেলের পিঠে, তারপর হচ্ছে কত রঙ বেরঙের পিঠে বাড়িতে তৈরি হতো, তো সেগুলো তো কিছুই তো এখানে আমি তৈরি করতে পারবো না। তার জন্য ওকে বললাম, তুমি নারকেলটা ভেঙে দাও, দিয়ে স্নান করে তুমি যাও, জিনিসগুলো নিয়ে আসো, আর আমি আস্তে আস্তে নারকেলটা কুড়িয়ে ফেলবো। আর প্রচণ্ড গরম পড়ছে, গরমেও বাইরে বসে ঘেমে যাচ্ছে, আর আমি এদিকে ভেতরে বসে বসে মানে দুজনে ভীষণ হাসি মজা ঠাট্টা করছিলাম। শায়রি বলতে বললাম, একটা শায়রি বলল, তো তাই নিয়ে হাসছিলাম দুজনে। আমি একটা জিনিস খেতে চাইবো বা কোনো কিছুর আবদার করব, সেটা যে আমার বর আমাকে দেবে না বা নিয়ে আসবে না, এটা কোনো দিন হয়নি। আর সত্যি কথা বলতে কি বলো তো, না চাইতেই অনেক কিছু পেয়েছি। আর যখন বলি যে এটা খাবো ওটা খাবো, বলে তো যে তুমি হচ্ছে এখনও বাচ্চাই রয়ে গেলে। আইসক্রিমটা এনে রেখে দিয়েছিল, আমাকে জানালো না, ঠিক আছে। তারপর হচ্ছে আমি তো ওই ঘরে দেখলাম যে জিনিসগুলো রয়েছে, তারপর আইসক্রিমটা আমাকে দিল। আর আমি নারকেলটা কুড়িয়ে এসেছি, আমার প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে, তার জন্য কিন্তু এখানে ফ্যানের তলায় চলে এসেছি। ওই রান্নাঘরেও যেহেতু ফ্যান আছে, টেবিল ফ্যানের হাওয়াটা না অতটাও আমার শ্যুট করে না। তারপরে দেখো আমি নিজে নিজে খেলাম, তারপরে আমাকে বললো দাও, আমাকে দাও, আমিও একটু খাই, তোমাকে একটু খাইয়ে দিই। আর এখানে বারবার আমাকে দিতে যেয়ে নিজে মুখের মধ্যে নিয়ে নিচ্ছিল। কিন্তু আইসক্রিমটা অনেক টেস্টি, আমার প্রচুর ঠান্ডা, এখানের জলে আমার প্রচুর পরিমাণে মানে ঠান্ডা লেগেই থাকে, ঠান্ডা কখনো কমে না। তারপরেও কিন্তু আইসক্রিমও আনতেই থাকে, আর বারবার বলবে আইসক্রিম খেয়ে খেয়ে এত পরিমাণে ঠান্ডা লাগিয়ে নিয়েছো, কি করব বলো, আইসক্রিম তো ভালো লাগে খেতে। এখন হচ্ছে আমি বড়া পিঠেটা বানাচ্ছি, আর তোমাদের দাদাভাই এসে একবার দেখে গেল, তারপর আবার এসেছে, বলছে কি গো হলো, আমাকে কি একটু দেওয়া যাবে? আমি বললাম হ্যাঁ, তোমাকে তো আমি ডাকলাম যে তুমি এসো, গরম গরম তোমাকে দেবো তুলে। তারপর দেখো এখানে কিন্তু একবার করে আমার ভাজা হয়ে গেছে, আর একবার করে হবে। তো তোমাদের দাদাভাই দেখে বলছিল বেশ ভালোই তো লাগছে দেখতে। আমি বললাম হ্যাঁ, তোমাকে দিচ্ছি, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে কি, শুধু নারকেল দিয়ে করলে না বেশি ভালো লাগতো। আর এর মধ্যে যেহেতু একটু ময়দা, ময়দা না মানে চালের গুঁড়ো মিশিয়েছি, সেই কারণে কিন্তু একটু মানে তালের বড়ার মতো লাগছে দেখতে, কিন্তু এটা নারকেলেরই বড়া। আর তালের বড়ার থেকে আমার নারকেলের বড়া পিঠেটা খেতে বেশি ভালো লাগে। আর তোমাদের দাদাভাই তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমাকে বলল তুমি খেয়েছো? আমি বললাম না, আমি এখনও খাইনি। তার জন্য বললো যে ঠিক আছে, তোমাকে আমি একটু খাইয়ে দিই। আমি বললাম না, তুমি খাও, ওই ঘরে আমার রয়েছে পিঠে, ওইগুলোকে আমি তুলে দিয়ে আসি। দেখো ওকে খাবার দিয়ে আসতে না আসতে দেখো গ্যাসের ফ্লেমটা হালকা বাড়ানো ছিল, দেখো এগুলো কালো কালো হয়ে গেছে। কি করা যাবে, কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর সত্যি কথা বলতে কি, বড়া পিঠে, কুলসি পিঠে, ভাজা পিঠে এইগুলো মানে আমি তৈরি করতে পারি। তারপর তোমাদের দাদাভাইকে জল দিয়ে এলাম, আমাকে বলছে তুমি একটু খেয়ে যাও। আমি বলছি হ্যাঁ খাবো, আমি আসছি। আর মেন কথা কি বলো তো, এখনও হচ্ছে রান্নাবান্না করতে হবে, রাতের তো খাওয়া দাওয়া করতে হবে। শুধু এটা খেয়েই তো আমাদের মানে রাতটা কেটে যাবে না। এখন হচ্ছে কি রান্না করব সেটাই ভাবছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তোমরা কে কে মানে এই নারকেলের বড়া পিঠে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। আর এখানে তাল পাওয়া না ভীষণ কষ্টকর, এবার একটু তালের বড়া পিঠে খেতে পারিনি।